জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সঞ্জু রায়, পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিম এবং শেরপুর থেকে রফিক মজিদ। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় সঞ্জু রায়ের কাছে। আর সঞ্জু, প্রচারণা কেমন চলছে, কেমন জমে উঠেছে, আর ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, সারা দেশে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া এবং প্রথম ধাপের নির্বাচন শেষে কিন্তু এবার জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। আগামী 21শে মে এই দ্বিতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বগুড়ায় দ্বিতীয় ধাপে এবার কিন্তু কাহালু, দুপচাঁচি এবং আদমদীঘি এই 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়ার কাহালু উপজেলায়। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 1,92,000 ভোটারের এই উপজেলায় ভোটারদের কিন্তু এই স্বল্প সময়ে মন জোগানোর জন্য প্রার্থীরা কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। আমি আজকে দাঁড়িয়ে আছি মালঞ্চা স্ট্যান্ডে। এখানে প্রচারণা চালাচ্ছেন আনারস প্রতীকের প্রার্থী, তরুণ প্রার্থী আল হাসিবুল হাসান সুরুজ। তিনি কিন্তু সদ্য সাবেক চেয়ারম্যানও ছিলেন। আমরা একটু সরাসরি কথা বলবো তার সাথে, যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু প্রত্যাশী? আমি জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশী, কারণ আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি। আমি কাহালু উপজেলার ব্যাপক উন্নয়ন করেছি। অন্তত আপনার রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে দেখবেন যে কাহালু উপজেলাতে প্রায় বিভিন্ন জায়গায় আমি বিশ্রামাগার, যাত্রী ছাউনি, মাচাং থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ব্লক, হলরুম, ক্লাসরুম, এমনকি মসজিদ, মাদ্রাসা, মন্দির, সকল জায়গায় আমি অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তরুণ প্রজন্ম আমার উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে এবং কাহালুবাসী মনে করে যে আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, যে কারণে আমি সবসময় দল মত সকল শ্রেণীর ভালোবাসা নিয়ে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমি অবশ্যই চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে আমি কাহালু উপজেলাকে এগিয়ে নিয়ে যাবো, এটা আমার প্রত্যাশা। জনাব সুরুজ, আপনাকে ধন্যবাদ। জেসিকা, এখানে একটি মজার বিষয়, সুরুজের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছে এই উপজেলায়, তারা কিন্তু একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আরেকজন জেলা আওয়ামী লীগের সদস্য। তবে কাহালুর সাধারণ মানুষ মনে করেন তারুণ্যের শক্তির সাথে কিন্তু এবার এই কাহালুতে প্রতিযোগিতা হবে এই সুরুজের যিনি বাবা, তার কিন্তু সহযাত্রীদের। এবং এই রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু আওয়ামী লীগও বলছে যে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সৌন্দর্যমূলক করার জন্য লড়াই কিন্তু এবার আওয়ামী লীগেরই বিভিন্ন পদের নেতা কর্মীদের সাথে। তবে এই উপজেলায় যেটি সাধারণ মানুষের পরিসংখ্যান, সদ্য সাবেক চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজের জনপ্রিয়তায় কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করেছি আমরা। এবং রিটার্নিং অফিসার যেটি বলছেন, সুষ্ঠুভাবে শুধু কাহালুই নয়, বগুড়ার যে 3টি উপজেলাতে দ্বিতীয় ধাপে তারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবেন। জেসিকা, বগুড়ার কাহালু মালঞ্চা স্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। একই বিষয় জানাতে এবার আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে রয়েছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, প্রচারণা কতটুকু জমে উঠেছে, ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, সার্বিক পরিবেশ আপনার চোখে কেমন লাগছে? ধন্যবাদ জেসিকা। যেমনটা আপনি বলেছিলেন, আপনি জানেন যে পটুয়াখালী দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শুরু হয়েছে। পটুয়াখালীর গলাচিপা, দশমিন এবং বাউফল, এই 3 উপজেলায় কিন্তু আগামী 21 তারিখ নির্বাচন আপনার অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি যদি এখন বাউফলে যদি দেখাই যে বাউফল এখন বর্তমান যে উপজেলার চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আলহাজ আব্দুল মোতালেব হাওলাদার, উনি কিন্তু গণসংযোগ করছেন এবং তার গণসংযোগে প্রচুর লোক দেখা যাচ্ছে। আমি একটু তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনার এই নির্বাচনে আপনি কোনো বাধার প্রতিযোগের সম্মুখীন হচ্ছেন কিনা, বা কি ধরনের আপনি আশ্বাস পাচ্ছেন এবং ভোটের ব্যাপারে কতটুকু জয় আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই এলাকার নির্বাচন 21 মে। তো আমরা বর্তমানের যে পরিবেশ, সে পরিবেশ অত্যন্ত ভালো। ইতিমধ্যে কোনো রকম কোনো বিশৃঙ্খল হয় নাই। তবে আগামী দিনে কি হবে তা বলা যায় না। তবে আমাদের এই নির্বাচনী এলাকার যিনি জাতীয় সংসদ সদস্য, তিনি এই সরকার বা নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ তিনি উপেক্ষা করে তিনি এখানে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি এই ঈদের পরপরই
তিনি তার নামে ঈদ পুনর্মিলনীর নামে তিনি বিভিন্ন এলাকায় তিনি সভা করেছেন এবং প্রার্থীর পক্ষে তিনি জনমত সংগ্রহ করেছেন। পরপরই তিনি আবার এই এলাকায় এসেছেন। গতকালকে গিয়েছেন, বেশ কয়েকদিন তিনি ছিলেন আওয়ামী লীগের কার্যালয় এবং যেটা জনতা ভবন নামে পরিচিত, সেখানে তিনি অবস্থান করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সেখানে নিয়ে তিনি এই নির্বাচনী আনারস মার্কার পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেক্ষেত্রে আমরা মনে করি যে বাউফল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন আছে, যেমন চন্দ্রদ্বীপ ইউনিয়ন এবং কালাইয়া ইউনিয়ন এবং নাজিরপুর ইউনিয়ন। কালাইয়া এবং চন্দ্রদ্বীপ এই দুই ইউনিয়নে তার ভাইয়ের ছেলেরা চেয়ারম্যান, সেই কারণে, এবং নাজিরপুর ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন এলাকা আছে, কালাইয়ার পার্শ্বের কিছু সেন্টার আছে, এই সেন্টারগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এবং আমরা মনে করি যে আমরা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আহ্বান জানাবো সকল সেন্টারই যেন এই পর্যাপ্ত ফোর্স থাকে এবং বিশেষ করে কালাইয়া, চন্দ্রদ্বীপ এবং নাজিরপুর এই তিনটে ইউনিয়নে যাতে মানে প্রশাসন খুব নজর দেয়, যাতে এখানে এমপি সাহেব কোনো রকম হস্তক্ষেপ করতে না পারে। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে এমপি সাহেব আছেন তাকে যেন এই কর্মকাণ্ড থেকে বিরত রাখেন, সেই ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ আপনাকে। শুনলেন এবং দুইজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতেছেন। এই ছিল বাউফল উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জেসিকা। সাইদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি শেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিক মজিদ। রফিক, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আর প্রার্থীরা বিভিন্ন ধরনের নিশ্চয় আশ্বাস দিয়ে আসছেন, তো সাধারণ জনগণ কি বলছেন? সার্বিক পরিবেশ আপনার কেমন লাগছে? ধন্যবাদ জেসিকা। আমাদের শেরপুরে যে দ্বিতীয় দফা নির্বাচন আগামী 21 তারিখ অনুষ্ঠিত হবে। আমি এখন আছি নারিন্দাবাড়ি উপজেলার পৌর এলাকায়। এখন এই এলাকার যে ভোটার এবং যারা প্রার্থী রয়েছে তারা দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। এবং আমি যদি একটু দেখাই যে এই উপজেলা শহরে বিভিন্ন ঝোলানো অবস্থায় পোস্টার এবং লিফটি বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ায় দাঁড়িয়ে যাচ্ছে এবং প্রার্থীরাও কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে। আমি একটি জিনিস জানিয়ে রাখি, এই নালিতাবাড়ী উপজেলায় 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে 2,90,000 ভোট রয়েছে। এর মধ্যে প্রার্থী রয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা প্রাইজ চেয়ারম্যান পদে 4 জন করে মোট 12 জন প্রার্থী রয়েছেন। সবচেয়ে আরেকটি বিষয় রয়েছে যেটা আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু একজন মহিলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়াও আরও 2 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তারা আদিবাসী নারী। তারাও কিন্তু এলাকায় ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তো বর্তমানে যে সময়টা, এটা হচ্ছে এখন ধান কাটার মৌসুম, যে কারণে সাধারণ মানুষ কিন্তু দিনের বেলা মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে প্রার্থীরা কিন্তু দিনের বেলার চেয়ে সন্ধ্যার পরে সেই নিজ নিজ এলাকায় এবং বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রামে গঞ্জে, হাট বাজারে তারা চষে বেড়াচ্ছে। এবং নির্বাচনের মূল যে প্রচারণার জমজমাট, সেটা কিন্তু সন্ধ্যার পরেই হয়। তারপরেও দিনের বেলা দুপুরের পর থেকে প্রার্থীর একটু সরব হয়। আমি যে এখন পৌরসভার মধ্যে যে আছে নালিতাবাড়ী পৌরসভা, এখানে কিছু আমি ভোটার আছে, আমি একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কেমন প্রার্থী ভোট দেবেন, কি মনে করছেন? ভোটার প্রার্থীরা কেমন আশ্বাস দিচ্ছে, কি ভাবছে? আপনি এখন নালিতাবাড়ী উপজেলার নির্বাচন প্রার্থী হয়েছে 4 জন, 3 জন হলো পুরুষ আর 1 জন হলো মহিলা। তা আমরা পুরুষরাই আমরা পছন্দ করি, যেহেতু পুরুষ বিভিন্ন জায়গা যাইতে পারবে, ভোটারদের কাছে যাইতেছে, সহযোগিতা প্রতিশ্রুতি দিতেছে এবং যে ব্যক্তি সহযোগিতা দিতে চাইতেছে, যেমন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন মন্দির, গির্জা এবং বিভিন্ন সভা, গরিব বেচারা ওষুধ, চিকিৎসা, বিয়া শাদীর ব্যাপারে সহযোগিতা যে ব্যক্তি 5 বছর করে আসছে, তারই আমরা পছন্দ করি। এবং সে ভোটারদের কাছে বাড়ি বাড়ি, ঘরে ঘরে
উনি যাইতেছে। উনি পৌরসভার ভোটার, 2 নম্বর ওয়ার্ডের ভোটার। আমরা পৌরসভাবাসী আমরা ওই ব্যক্তিকেই চাই, যে ব্যক্তি সবার সাথে কথা বলতে পারে, ভোটাররা কথা বলতে পারবে, ওই প্রার্থীরা আমরা চাইতেছি যে ভোটাররা। ধন্যবাদ। আপনি যেমনটি শুনলেন, আমি এখন এখানে একজন তরুণ ভোটার রয়েছে, আমরা তরুণ ভোটার কেমন প্রার্থীকে আপনারা ভোট দেবেন? আমরা এবার এই নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে এবার মানুষ নতুন প্রার্থীকেই বেছে নিতে চাচ্ছেন, যে কিনা বর্তমান যিনি সংসদ আছেন, যার সাথে সম্পর্ক ভালো আছেন, যিনি উন্নয়নের কাজ করতে পারবে, এমন প্রার্থীকে এবারে নালিতাবাড়ি জনগণ চাচ্ছে। তাই এবার নালিতাবাড়ি উচ্চমুখর পরিবেশে নির্বাচন চলছে। মানুষের একটাই আকাঙ্ক্ষা আশা তাদের কাছে, যে নালিতাবাড়ি উন্নয়ন করতে পারবে, যে সংসদ যিনি আছেন ওনার যার সম্পর্ক ভালো, তিনি উন্নয়নমূলক কাজ সবসময় নিয়ে এসে নালিতাবাড়ি উন্নয়নে অব্যাহত রাখতে প্রার্থী এবার নালিতাবাড়ির মানুষ চাচ্ছে। ধন্যবাদ। যেমন শুনছিলেন যে এলাকার সাধারণ ভোটাররা কিন্তু এলাকার উন্নয়নে যে কাজ করবে এবং অন্য এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের কাছে যারা সহজে যেতে পারবে এমন প্রার্থী কিন্তু তারা চাচ্ছে। এই ছিল নালিতাবাড়ি উপজেলা নির্বাচনের সর্বশেষ। জেসিকা। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রফিক মজিদ।